নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে ভারতবর্ষের তীর্থক্ষেত্রগুলির মধ্যে শ্রীকৃষ্ণ বেদ ও ভালকা তীর্থের কথা। সোমনাথ থেকে পোরবন্দর যাওয়ার যে পথ, সেই পথেই পড়ে ভালকা তীর্থ। সুন্দর রমণীয় পরিবেশ, বেশ কয়েকটি বড় বড় বট গাছের শীতল ছায়াঘেরা প্রাঙ্গণ। তীর্থযাত্রী আর পর্যটকেরা এলে সেখানেই বিশ্রাম করেন বসে। এর ডান পাশেই দাঁড়িয়ে অনাড়ম্বর একটি মন্দির, নাট মন্দির যুক্ত হয়ে। ভেতরে ঢুকেই একটি অশ্বত্থ গাছ, চারপাশে বাঁধানো বেদি। তার পাশেই সুদর্শন বিগ্রহ শ্রীকৃষ্ণের। বসে আছেন পা মেলে। দর্শনার্থীদের বাঁ দিকে কৃষ্ণের পাশেই হাত জোড় করে বসা মূর্তিটি জরাব্যাধের। একসময় মৃগ ভেবে শ্রীকৃষ্ণের পায়ে তীর বিদ্ধ করার পর জরা ক্ষমা ভিক্ষা চাইলেন শ্রীকৃষ্ণের কাছে। ভক্তবৎসল শ্রীকৃষ্ণ অভয় দিলেন, বৎস, তোমার কোনো দোষ নাই, পরিতাপেরও কোনো কারণ নাই। ত্রেতা যুগে রামরূপে এই পৃথিবীতে এসেছিলাম আমি। বিনা অপরাধে হত্যা করেছিলাম বানররাজ বালিকে। তখন বালিপত্নী তারা দেবী রোষ ভরে অভিশাপ দেয় আমাকে, তার পুত্রের হাতেই আমার মৃত্যু হবে। আমার ইচ্ছায় মৃগ ভেবে তুমি আমার পায়ে তীর বিদ্ধ করতে সক্ষম হয়েছ। আমার ইচ্ছা ছাড়া তুমি এ কাজ কখনোই করতে সক্ষম হতে না। তুমি আর কেউ নও, সেই বালিরই পুত্র। জন্মান্তরে এখন বেদ হয়ে জন্মগ্রহণ করে এই অভিশাপ বাক্য সত্যে পরিণত করেছ। উভয়েরই আমাদের এখন নিত্যধামে যাওয়ার সময় হয়েছে। সুতরাং আমার আশীর্বাদ রইল, তুমি স্বর্গারোহণ করো। কথিত আছে, ভালকার এই ক্ষেত্রটিতে একসময় শ্রীকৃষ্ণ এসে বসেছিলেন অশ্বত্থ গাছে। জরাব্যাধের তীরে বিদ্ধ হয়েছিলেন এখানে। তারপর আহত শ্রীকৃষ্ণ চলে যান প্রভাসে। শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সেখানেই, যে স্থানটি আজ প্রসিদ্ধি লাভ করেছে দেহোৎসর্গ নামে। প্রবাদ আছে, এখানকার মন্দিরস্থ অশ্বত্থ গাছটি মহাভারতীয় যুগের। বংশানুক্রমে মূল গাছটির কলম থেকে চলে এসেছে এই গাছটি। যেমন বেনারসের সারনাথে দাঁড়িয়ে আছে প্রায় 2500 বছরের প্রাচীন মূল বোধিবৃক্ষ থেকে উৎপন্ন গাছটি। ভালকার কৃষ্ণ মন্দিরের পাশে মন্দির প্রাঙ্গণে প্রথমে বাঁ দিকে পড়ে একটি মাঝারি আকারের কুণ্ড, পাথরে বাঁধানো চারপাশ। সিঁড়িও নেমে গিয়েছে জল পর্যন্ত। তারপরেই বাঁ দিকে একটি শিব মন্দির। কথিত আছে, জরাব্যাধের তীরে বিদ্ধ হয়ে শ্রীকৃষ্ণ তার রক্তাক্ত চরণ দুটি ধুয়েছিলেন এই কুণ্ডেরই জলে, আর তাই কুণ্ডটি প্রসিদ্ধি লাভ করেছে পদম কুণ্ড নামে। এটুকু ছাড়া ভালকায় তেমন কিছু দেখার নেই। তবে আজকের ভালকা তীর্থ মহাভারতীয় যুগের কাম্যকবন। পঞ্চপাণ্ডব বনবাসকালে এই ভালকা তীর্থ বা কাম্যকবনে বাস করেছিলেন কিছুদিন। মহাভারতের বনপর্বে 6ষ্ঠ অধ্যায়ে 1 থেকে 6 সংখ্যক পর্যন্ত শ্লোকে উল্লিখিত আছে, বৈশম্পায়ন বলিলেন, ভারতশ্রেষ্ঠ পাণ্ডবগণ বনবাস উদ্দেশ্যে করিয়া অনুচরবর্গের সহিত মিলিত হইয়া গঙ্গাতীর হইতে কুরুক্ষেত্রে গমন করিলেন। তাহারা সরস্বতী, দৃশ্যদ্বতী ও যমুনা নদীতে স্নান করিয়া সর্বদা পশ্চিম দিক লক্ষ্য করিয়া বনপথেই কাম্যকবনের দিকে যাইতে লাগিলেন। তাহার পর তাহারা সরস্বতী নদীর তীরে পার্বত্য সমতল ভূমিতে নানাবিধ তরুলতা ও সুস্বাদু ফলযুক্ত স্থানে মুনিজনপ্রিয় কাম্যকবন দর্শন করলেন। হে ভরতনন্দন জন্মেজয়,
মহাবীর পাণ্ডবগণ বহুতর পশু পাখি সমাকীর্ণ এই কাম্যক বনে বাস করতে লাগলেন। তখন মুনিরা তাদের সঙ্গে থাকিয়া তাহাদিগকে আশ্বস্ত করতে থাকলেন। তারপর সর্বদাই পাণ্ডবগণের দর্শনাকাঙ্ক্ষী বিদুর একমাত্র রথ আরোহণ করে ফল সমৃদ্ধি সম্পন্ন কাম্যক বনে গমন করলেন। তারপর বিদুর দ্রুতগামী অশ্বগণে পরিচালিত রথে আরোহণপূর্বক কাম্যক বনে যাইয়া ব্রাহ্মণগণ ভাতৃগণ ও দ্রৌপদীর সহিত পবিত্র স্থানে উপবিষ্ট যুধিষ্ঠিরকে দর্শন করলেন। শ্রীকৃষ্ণ মহাত্মা বিদুর আর পাণ্ডবগণের পাদস্পর্শে পবিত্র মহাভারতীয় যুগের কাম্যক বন ভালকা। এখানে সময় বেশি লাগে না, মিনিট 10 মধ্যেই দেখা হয়ে যায়। তো দর্শক বন্ধুগণ, এই ভালকা তীর্থের কথা আজকে শ্রীকৃষ্ণের পদধূলি ধন্য নিবেদন করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদেরকে অজস্র ধন্যবাদ চ্যানেলে এসে সময় দেবার জন্য। শীঘ্রই ফিরে আসছি পরবর্তী পর্বে।